বিএনপি বর্তমান সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে জন্তু জানোয়ারের সাথে তুলনা করেছে। আমি তো বলি না কিছু ভাই, আমি ইনফরমেশন পাই, আপনাদের অথেন্টিক ইনফরমেশন দিই। আমার নিজের কথা খুব কম বলি এবং আমি মানে ট্রাই টু অথেন্টিক নিউজ, মানে ওই যে ইনফরমেশনটা সবসময় অথেন্টিক মানে খাঁটি করার চেষ্টা করি। তা গতকালকে কুমিল্লায় মনে হয় বিএনপির একটা প্রোগ্রাম ছিলেন, সেখানে মির্জা আব্বাস বিএনপির উনি উপস্থিত ছিলেন, তিনি বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যে জন্তু জানোয়ারের সাথে তুলনা করলেন বর্তমান উপদেষ্টা সরকারকে। তাহলে চলুন মির্জা আব্বাসের বক্তব্যর মাধ্যমে শুনে আসি যে কীভাবে তিনি জন্তু জানোয়ারের সাথে তুলনা করলেন। যে তিনি বলছেন যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রাণ দিয়েছেন, যার জন্য আমার নেত্রী খালেদা জিয়া এত বছর জেল খেটেছেন, তিনি আজ মৃত্যুর মুখোমুখি। যে স্বাধীনতার কারণে আমার নেতা তারেক রহমান দেশের বাইরে আছেন, সেই স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। কুকুরের মুখে ছিলাম আমরা আগে, এখন আমরা বাঘের মুখে পড়েছি। চিন্তা করেন, যে কুকুরের মুখে ছিলাম আমরা আগে, এখন আমরা বাঘের মুখে পড়েছি। অর্থাৎ কুকুরের মুখ থেকে তো নিস্তার পাওয়া যায়, কিন্তু বাঘের মতো হিংস্র জন্তু জানোয়ারের মুখ থেকে মুক্তি পাওয়া যায় না। মুক্তি পাওয়া বড় দুষ্কার, কঠিন, কষ্টসাধ্য বিষয়। এই কথাটা আপনাদের অনুধাবন করতে হবে। কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি, সিন্দাবাদের বুড়ো, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্বোধন করতেছে। শোনেন, সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে চেপে বসেছে, ঘাড় থেকে আর নামতে চান না, তাকে ঘাড় থেকে ঝাঁকি দিয়ে নামাতে হবে। আমাদের দাবি হাসিল করতে হবে, আদায় করে নিতে হবে। জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায্য অধিকার, এটা আমাদের পাওনা, হিসাবের পাওনা, আমরা বুঝে নিতে চাই। আমার স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে। আমার স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে। এই সরকারের এক উপদেষ্টা বলেছেন বাংলাদেশের মানচিত্র বদল হতে পারে। এই কারণে সেন্ট মার্টিন যাওয়া বন্ধ হলো কেন? সাজেক যাওয়া বন্ধ হলো কেন? মানবিক করিডোর দেওয়ার কথা কেন উঠেছে, কেন বলা হচ্ছে? কারণ এটা নির্বাচিত প্রতিনিধি ছাড়া, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি ছাড়া এই সিদ্ধান্ত আপনারা নিতে পারেন না। এইটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ কাজ। আগে বিএনপির একা শত্রু ছিল আওয়ামী লীগ। আগে বিএনপির একা শত্রু ছিল আওয়ামী লীগ, এখন বিএনপির অনেক শত্রু হয়ে গেছে। এই সরকারের যারা সাঙ্গপাঙ্গ আছে তারা দখলদারি, চাঁদাবাজি করছে। সৎসাহস থাকলে গ্রেপ্তার করে দেখান আপনার সাঙ্গপাঙ্গরা কী করছে। 8 মাসে 90,000 কোটি টাকা এই সরকারের আমলে পাচার হয়েছে। পত্রিকা খুললে দেখবেন এই সরকারের বিরুদ্ধে কোনো কথা লেখা হচ্ছে না, কোনো মিডিয়াতে এই সরকারের বিরুদ্ধে কোনো কথা নাই। মিডিয়াতে আজ স্বাধীনতা নাই, অর্থাৎ মিডিয়া জিম্মি। অর্থাৎ আমরা বুঝতে পেরেছেন যে কুকুরের মুখে ছিল, এখন এসে বাঘের মুখে পড়েছে, মানে আরও ডেঞ্জারাস, বিপজ্জনক। এখন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার না আমাজন বনের টাইগার বোঝা গেল না। যাই হোক, এইসব জন্তু জানোয়ারও হয়ে যাচ্ছে বর্তমান সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। এবং এই সরকারের আগামী দিনগুলো যে মোটেও শুভকর, কল্যাণকর এবং মঙ্গলজনক হবে না, সেটি আজ কয়েকদিনের পরিবেশ পরিস্থিতি। এবং মির্জা আব্বাস নন স্টপ বক্তব্য দিয়েই যাচ্ছেন। বিএনপির মতো একজনই ব্যক্তি, যার মানে ছুটলে কথা থামাইকে ধাই দবাদাব তবলা বাজে, এই বিষয়টা এরকম হয়ে গেছে। উনি কথা বলেই যাচ্ছেন এবং যতটুকু বোঝা যায় ওনার সৎসাহস আছেন। উনি একজন বিপ্লবী এবং ঢাকার সন্তান, তো এই জন্য কাউকে থোড়াই কেয়ার করেন না। আল্লাহ ভালো জানে আগামী দিনগুলোতে
এই যে যদি জন্তু জানোয়ার হয়ে থাকে তাহলে আমাদের কপালে কি আছে? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।